अस्सलाम वालेकुम सर। अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। सर अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम। মেয়েরা সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও, যারা যারা এখনো অ্যাটেন্ডেন্স দাও নাই অ্যাটেন্ডেন্স দিয়ে দাও চ্যাট বক্সে। ওকে, লাস্ট ক্লাসে আমরা এটা পড়েছিলাম, মিতাস ফুল নেম, আই মিন ইউনিট 6 লেসন 2। জি স্যার, প্যাসেজটা রিডিং পড়া হয়েছিল। আচ্ছা, রিডিং করা হয়েছে, এই এইচডব্লিউ গুলো করা হয়নি, এমসিকিউ নো গুলো স্যার। হয়নি? নো স্যার। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে আমরা একটু এমসিকিউ গুলো তাহলে একটু চোখ বুলাই সবাই। ওকে, প্রথমটা দেওয়া আছে হচ্ছে এক্সপায়ার। এক্সপায়ার, এখানে দেখো তো এক্সপায়ার কোনটা হবে? এন্ড, ডাই, বিদ ওয়ান, বিদ ইউ লাস্ট পাস অ্যাওয়ে, কোনটা হবে বলো? আমি বলি এন্ড। এন্ড হবে। পাস অ্যাওয়ে। আচ্ছা, ঠিক আছে, পাস অ্যাওয়ে কে বলেছে? পাস অ্যাওয়ে, স্যার আমি বলেছি। আচ্ছা ঠিক আছে, পাস অ্যাওয়ে অর্থ তুমি জানো? পাস অ্যাওয়ে শব্দের অর্থ কি? স্যার পার হয়ে যাওয়া। আচ্ছা ঠিক আছে, তুমি একটু খাতা কলম আছে তোমার হাতে? ইয়েস স্যার। আচ্ছা লিখো, পাস অ্যাওয়ে শব্দটা লিখো সবাই।
যারা জানো না আর কি, ইনফ্যাক্ট সবাই লিখে ফেলো। সবাই লিখে নাও পাস অ্যাওয়ে শব্দের অর্থ। আচ্ছা আমি বলবো না, কে বলতে পারে বলো, নতুন লক্ষ্মী বাচ্চাটা বলতে পারে পাস অ্যাওয়ে শব্দের অর্থ, বলো তো। মারা যাওয়া। ভেরি গুড, মারা যাওয়া। ঠিক আছে, অল্প বিদ্যা ভয়ঙ্কর কেন বলেছে এই কারণে, অর্থ না জানলে, বেশি বেশি করে না জানলে অনেক প্রবলেম হয়। কিন্তু পাস অ্যাওয়ে মানে খুবই স্বাভাবিক দেখে মনে হচ্ছে যে পাস অ্যাওয়ে অর্থ হচ্ছে পার হয়ে যাওয়া। নো, পাস অ্যাওয়ে মানে মারা যাওয়া, ডাই মানে মারা যাওয়া। এটা অর্থ কি, ব্রেথ ইওর লাস্ট, এটা মানে কি স্যার শেষ নিঃশ্বাস শেষ শেষ নিঃশ্বাস ত্যাগ করা মানে কিন্তু মারা যাওয়া, মানে একই তো, মারা যাওয়া তো নাকি। জি স্যার। এবার এটার অর্থ কি বলতো, বলো কে পারে, কিক দ্য বাকেট। মারা যাওয়া। মারা যাওয়া। তাহলে যারা জানে না তারা কিন্তু এগুলো বলবে আর কি, হ্যাঁ, যে বালতিতে লাথি মারা। আচ্ছা, রিনিউ কোনটা হবে বলো তো, রিনিউ কোনটা হবে। Sir, repair. Of something. To grant an extension of something. এক্স্যাক্টলি, রিনিউ হবে টু গ্র্যান্ট এর এক্সটেনশন অফ সামথিং। এটা রিপেয়ার হবে না। রিপেয়ার অর্থ মেরামত করা, আর রিনিউ মানে হচ্ছে নবায়ন করা। নবায়ন করা মানে হচ্ছে মেয়াদ বাড়ানো। হ্যাঁ, ওকে, ভ্যালিড কোনটা হবে, ভ্যালিড মানে বৈধ। Legitimate. উচ্চারণটা হচ্ছে লেজিটিমেট। উচ্চারণটা করো সুন্দর করে বাচ্চারা, লেজিটিমেট। লেজিটিমেট। ভেরি গুড। ওকে, টুরিস্ট কোনটা হবে, টুরিস্ট। ট্রাভেলার। ঠিক আছে, এটা কিন্তু বথ না, এটা হচ্ছে বোথ উচ্চারণটা। ওকে, সি হবে। ওয়ার্ক কোনটা হবে, ওয়ার্ক। ওয়ার্ক কোনটা হবে, কাজ করা বা কাজ। B হবে to do a job. টু ডু আ জব। ভেরি গুড, ঠিক আছে। আমরা এখান থেকে চলে আসি, সিন প্যাসেজ এটা পড়েছি আমরা। এখন হলো আজকে পড়বো হচ্ছে, এটা কি আমরা পড়েছি, জারাস প্যারেন্টস মিসেস ঝুমা ইসলাম। জি স্যার। ওকে, এটা এমসিকিউ কি আমরা পড়েছিলাম, এটা এমসিকিউ পড়েছিলাম।
এই পাঁচটা? নো স্যার। বলো নো কি? স্যার। ওকে, তাহলে কে বলবে প্রথমটা? ডিপার্চার, সরি, হ্যাঁ ডিপার্চার কোনটা হবে? ডিপার্চার। স্যার এক্সিস্ট। এক্সিট। ভেরি গুড। ডিপার্চার মানে হচ্ছে এক্সিট, মানে হচ্ছে প্রস্থান। ওকে, মুভ কোনটা হবে? মুভ। স্যার গো। মুভ মানে যাওয়া, গো মানে নড়াচড়া করা, স্টার মানে নাড়ানো। হ্যাঁ, শিফট মানে হচ্ছে স্থানান্তরিত করা। ঠিক আছে, আর বাজ মানে হচ্ছে ওই যে নাড়ানো আর কি, শেক। স্যার আপনার কথা বাজ। হ্যাঁ, বাজ মানে হচ্ছে নাড়ানো, শেক। স্যার নাড়ানো। হুম, স্যার তাহলে শিফট হবে। তাহলে মুভ কোনটা হয়? মুভ হচ্ছে এখানে প্যাসেজে কি অর্থে ব্যবহার করেছে? মুভ প্যাসেজে দেখো তো মুভটা কোথায় আছে, একটু দেখো তো মুভটা কোন লাইনে? প্যাসেজে দেখা যাচ্ছে কোথাও মুভ? সেকেন্ড লাইনে স্যার। ও হ্যাঁ, মুভ টুয়ার্ডস এন্ড মুভ টুয়ার্ডস, এখানে হচ্ছে ফিল ইন দেয়ার ডিপার্চার কার্ডস এন্ড মুভ। মুভ মানে এগিয়ে যাওয়া, সামনের দিকে যাওয়া আর কি। হ্যাঁ, মুভ টুয়ার্ডস, সো সেই দিক থেকে এটা গো হয় উত্তর আর কি। আর শিফট হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া, স্থানান্তরিত হওয়া। শিফট তো উত্তর কাছাকাছি হয়, শিফট হওয়া না, এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হওয়া। আর মুভ মানে হচ্ছে সরে যাওয়া। আমার মনে হয় গোটাই উত্তর ঠিক আছে। আচ্ছা, ভিসা কোনটা হবে? ভিসা, ডি নাম্বারটা হবে। ট্রাভেল ডি পারমিট। নাম্বার ট্রাভেল পারমিট। ওকে, ভিজিট কোনটা হবে? ভিজিট, স্যার অ্যাপয়েন্টমেন্ট। ট্রাভেল পারমিট হবে। অ্যাপয়েন্টমেন্ট ভিজিট হবে কেন? ভিজিট তো ভ্রমণ, অ্যাপয়েন্টমেন্ট তো অ্যাপয়েন্টমেন্ট মানে সাক্ষাৎ। স্যার ট্রিপ। স্যার ট্রিপ। এক্স্যাক্টলি, ট্রিপ হবে, ট্রিপ ভ্রমণ, ট্রিপ হবে, ট্রিপ। ওকে, স্টে মানে থাকা, স্টে কোনটা হবে? স্টে, স্যার লিভ। স্যার লিভ। স্যার লিভ। এক্স্যাক্টলি লিভ হবে আর কি। স্যার আপনার কথা শুনতে পাচ্ছি না। আচ্ছা, আমার কথা কি বাকিরা সবাই শুনতে পাচ্ছ তো নাকি? জি স্যার। জি স্যার। জি স্যার। রাফিয়ার বাসায় নেটওয়ার্কের সমস্যা। ওকে, আমরা যারা থেকে চলে আসি হলো মিতা জারা মিসেস ঝুমা ইসলাম। এটাও কি পড়েছিলাম সেদিন? জি স্যার। জি বুঝতে স্যার। পেরেছি। ওকে, তাহলে আমরা একটা কাজ করি। আহ, সবাই হচ্ছে এই পাঁচটা অ্যান্সার সবাই করো তো। সবাইকে আমি 5 মিনিট সময় দিলাম, এই পাঁচটা অ্যান্সার সবাই করো, দেখি তারপরে কার কয়টা হয়। এই পাঁচটা, প্রথম পাঁচটা সবাই অ্যান্সার লিখে ফেলো, কুইক। স্যার আমাদের কাছে একজন বড় আপু আসছে। কি নামে ওটা, কি নামে? জান্নাতুল মিম। জান্নাতুল মিম। স্যার জান্নাতুল মিম। আচ্ছা, জান্নাতুল মিম।
স্যার আরো একজন আছেন। আচ্ছা মিম, তোমাদের ক্লাস তো রুটিন তো চেঞ্জ হয়েছে, তোমাদের ক্লাস তো 9টা বাজে হয়ে গিয়েছে, আমি তো শেষ করে ফেলেছি। মিম কি শুনতে পাচ্ছ আমার কথা মিম? স্যার আমাদের ক্লাস হয়ে গেছে। তোমাদের নতুন রুটিন দিয়েছি না, কলেজের রুটিন, সবার রুটিন তো নতুন করে দিয়েছি। তোমাদের এখন হচ্ছে মানে 10টার ক্লাস 9টায় হবে, 11টার ক্লাস 10টায় হবে। তার মানে এখন হচ্ছে 11টা বাজে যার ক্লাস ছিল এখন তার ক্লাস হচ্ছে আর কি। তুমি ওই ক্লাসে জয়েন করো। তুমি রুটিন পাওনি নতুনটা? স্যার পেয়েছিলাম তো, কিন্তু আমরা জানতাম না শিওর ভাবে। তো কেমন রুটিন পেলা তুমি? রুটিন পেয়েছো তুমি জানো না? রুটিনে তো স্পষ্ট করে লেখা আছে যে ক্লাস 9টা থেকে। আচ্ছা তুমি লিভ নাও, লিভ নিয়ে ওই রুটিনটা দেখো, পরের ক্লাসটা কার, সেকেন্ড পিরিয়ডটা কার, ওখানে জয়েন করো। ওকে স্যার, সরি। আচ্ছা ঠিক আছে। আর কে আছে? বড় আপু? স্যার তাসনুভা, শামীম, মাইশা। আহ, তাসনুবা, শামীম, মাইশা। তাসনুবা, তাসিন, তাবাসুম কই চলে গেছে মনে হয়। না আছে। এই ভাই এটা কে? তাসনুবা, শামীম, মাইশা কে এটা? স্যার আমি। আমি কে? হ্যালো তুমি কোন ক্লাসে পড়ো? এই মাইশা তুমি কোন ক্লাসে পড়ো? স্যার আমি। আরে বাবা আমি তো বুঝলাম, কোন ক্লাসে পড়ো তুমি? স্যার ক্লাস 8-এ। হ্যাঁ ক্লাস 8-এ। ক্লাস 8। 8? 8 কি রে বাবা, 8? এটা রস্যই আছে 8। 8টা সুন্দর করে উচ্চারণ না করলে তো আমি বুঝতেছি না। ক্লাস 8-এ পড়ি, ক্লাস 8, 8 না তো 8। তোমাকে সিনিয়র আপু বলছে যে ওরা, তুমি কি নতুন নাকি? জি স্যার। এতদিন ক্লাস করোনি? স্যার আমি অসুস্থ ছিলাম তাই। বুঝতে পেরেছি, সেজন্য তোমাকে চিনে না আর কি অনেকেই। আচ্ছা তোমাদের যে আমি বলেছিলাম যে ইউনিফর্ম পরা ছবি সবার এই প্রোফাইলে সেট করার জন্য, তোমরা এখনো করোনি কেন? তোমাদের আমি বলি নাই? কথা বলো তো। এই জি স্যার। জুমের জুমের প্রোফাইলে সবাইকে ছবি অ্যাটাচ করতে কি আমি বলেছিলাম তোমাদের, না বলি নাই? স্যার আমি জানি না। বাকিরা বলো তো, বাকিদের আমি বলেছিলাম? স্যার আমি ট্রাই করেছি কিন্তু হয়নি। আচ্ছা যারা পারো না তারা হচ্ছে শিখে নিবা আর কি। হ্যাঁ এই যে যারা সেট করেছে এটা কে? আচ্ছা পুষ্পিতা, তোমার ছবিটা কে সেট করে দিয়েছে? স্যার আমিই করেছি। মাশাআল্লাহ, তো তুমি তো ট্রেনার, তুমি ওদেরকে একটু শিখিয়ে দিও। আর যাদের ঠিক বড় আছে আপু, স্যার। বাবা, ভাই যার কাছে পারো সাহায্য নাও। সবাই ছবি সেট করবা, তা নাহলে তো আমি বুঝবো না। আর তোমাদের রোল নাম্বারটা হচ্ছে 7-এ যে রোল ছিল সেই রোলটাই তোমাদের, এই রোলটা তোমরা পাশে লিখবা। সবাই এটা আপডেট করবা প্রোফাইলে, নিকনেমের পাশে রোল নাম্বার লিখবা, 7-এ যে রোল ছিল সেই রোলটা। আর যারা নতুন ভর্তি হয়েছো তাদের একটা স্টুডেন্ট আইডি আছে, দেখো একটা আইডি আছে 6 ডিজিটের, ওই আইডিটা তোমরা আর স্যার লিখবা। যারা আর স্যার যারা ক্লাস 8-এ নিউ এসেছে তারা কি লিখবে? তাই তো বললাম, নিউদের তো বললাম যে ভর্তির সময় তোমাদের একটা আইডি নাম্বার দেওয়া হয়েছে, দেখো তোমাদের ওই স্টুডেন্ট আইডি নাম্বার, ওই আইডি নাম্বারটা তোমরা এখানে লিখবা আর কি। ওকে স্যার, থ্যাংক ইউ। স্যার কোথায় লিখবো? কোথায় লিখবে? এই দেখো যে আদিবা, আদিবার নামের পাশে দেখো লিখছে রোল নাম্বার 17। আদিবা একটু কথা বলো আমার সাথে। জি স্যার। তোমার কি 7-এ রোল 17 ছিল? জি স্যার। ভেরি গুড, এই তো না স্যার, স্মার্ট। স্টুডেন্ট। কি বলো বুঝি না, আবার বলো। স্যার স্টুডেন্ট আইডি কোথায়? স্যার ও তো পুরান স্টুডেন্ট, স্টুডেন্ট আইডি লিখবে আবার কি? আমি পুরনোদের বলিনি, আমি নতুনদের বলেছি আইডি নাম্বার লিখবে। তোমাদের যে বাসায় মোবাইলে এসএমএস যায় না, দেখবা যে তোমাদের ওখানে লেখা আছে SID নাম্বার,
এসআইডি নাম্বার, ওই এসআইডি নাম্বারটা হচ্ছে স্টুডেন্ট আইডি, ঠিক আছে? ওই আইডিটা তোমাদেরকে সেট করতে বলেছি। আর হচ্ছে 7 এ যাদের যে রোল ছিল ওই রোলটাই তোমরা স্যার হলো। নতুনদের তো রোল নম্বর দিয়েছে। আচ্ছা, যাদের রোল নাম্বার দিয়েছে তারা রোল নাম্বার ওইটাই করবা। রোল নাম্বার যাদের দিয়েছে না তারা রোল নাম্বার ওইটাই লিখবা, কিন্তু যাদের রোল নেই তারা 7 এর রোলটা ইউজ করবা। 7 এর সবাই কি তোমাদের রোল 8 এ কি তোমাদের রোল নাম্বার দিয়েছেন সবাই? মানে টিচাররা কি দিয়েছেন তোমাদের? জি স্যার। নো স্যার, আগেরটাই তো। আচ্ছা, তাহলে তোমরা রোল নাম্বার লিখে ফেলবা, পাশে রোল নাম্বার লিখে ফেলবা, ঠিক আছে? তোমরা রোল নাম্বার লিখে ফেলবা। হ্যাঁ স্যার একটু বলো। কোয়েশ্চেনটা দেখান। দেখাই, করবো। জরুরি কথা বলতেছি, কোশ্চেন দেখাবো। এই যে রাইসা লিখেছে সুন্দর 56, রাইসা। আচ্ছা, আদিবা লিখেছে 17। এই যে মারিয়াম লিখেছে 25। কেমন? রোল নাম্বার লিখবা পাশে। আর স্কুলের ইউনিফর্ম পরা একটা ছবি সেট করলে হবে কি, ওই যে বাইরে থেকে অনেকে বহিরাগতরা জয়েন করে, আমরা এদেরকে ধরতে পারবো যে বাইরে থেকে কারা কারা ক্লাসে জয়েন করে ডিস্টার্ব করছে আর কি। হ্যাঁ, এই জন্য তোমরা একটু সবাই এই কাজটা চেষ্টা করো আর কি। ওকে, তাহলে এই ফার্স্ট অ্যান্সার একটু দ্রুত করে ফেলো। স্যার আমার শেষ। ওকে, বলো প্রথমটা কি হবে? লাউঞ্জ কি হবে? লাউঞ্জ। স্যার প্রথমটা হবে সিটিং রুম। সিটিং রুম। তারপর লাগেজ কোনটা হবে? লাগেজ। ব্যাগেজ। 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 লাগেজ হচ্ছে ব্যাগেজ। হ্যাঁ, তারপর প্রবলেম কি হবে? প্রবলেম। পাজল। ট্রাভেল। 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 ট্রাবল। ট্রাভেল। আচ্ছা, ট্রাবল। ওকে, সিকিউরিটি কি হবে? সিকিউরিটি। সেফটি। সেফটি। তারপর বোর্ড কোনটা হবে? বোর্ড। গেট অন। আচ্ছা, ঠিক আছে। ওকে ওকে, হয়েছে। এইটিকে আমরা পড়েছিলাম, এটা লেডিস এন্ড জেন্টলম্যান। ইয়েস স্যার। জি বুঝতে স্যার। পেরেছি, ওই দিন অনেকগুলো প্যাসেজ পড়েছি আর কি। ওকে ফাইন, তাহলে এই 5টা এমসিকিউ করে ফেলো সবাই। এই 5টা স্টার্ট করো, কুইক। জি স্যার, হয়েছে। স্যার হয়ে গিয়েছে। বলো প্রথমটা কি হবে? বোর্ড কি হবে?
So black or white board. The Vehicle on Get vehicle into a vehicle or vehicle or Into a plane. vehicle or plane. ভাইকেল না, এটা ভেহিকেল। আর ব্ল্যাক এন্ড হোয়াইট বোর্ড, এটা কি বলে মেয়েটা? আমরা প্যাসেজ পড়লাম হচ্ছে কি আর ও কি করছে? উত্তর দিতে হবে প্যাসেজ অনুযায়ী। বোর্ড মানে হচ্ছে কোন বিমানে চড়া আর কি। গেট ইনটু এ ভেহিকল অর প্লেন, এটা ভেহিকল না, ভেহিকল। ওকে, টেক অফ মানে কি? টেক অফ, none of them. take to the air. Take to the air. Take to the air. অবশ্যই টেক টু দ্য এয়ার হবে। টেক অফ মানে উড্ডয়ন করা, উড্ডয়ন করা মানে হচ্ছে বাতাসের মধ্যে যাওয়া, মানে টেক টু দ্য এয়ার। ওকে, আর এই যে একটা শব্দ আছে দেখো, আনড্রেস। আনড্রেস মানে বুঝো? So dress বিহীন। হ্যাঁ, মনে করো যে ধরো পুটন মানে কি? পুটন, পুটন ইওর ড্রেস, এটা মানে কি? করা। পরিধান করা। আর পুট অফ মানে হচ্ছে ড্রেস খুলে ফেলা। সো আনড্রেস মানে হচ্ছে ড্রেস খুলে ফেলা আর কি। ওকে, গুড কোনটা হবে? গুড, It's a polite. Not polite. Polite. গুড হচ্ছে নট ব্যাড হবে না, গুড হচ্ছে ভালো, তাই তো? পলাইট, ভদ্র। হ্যাঁ ঠিক আছে। ল্যান্ড কোনটা হবে? ল্যান্ড, Round. Arrive. Round. Sir, both A B. আচ্ছা ল্যান্ড মানে হচ্ছে নামা। নামা মানে বুঝতে পেরেছো? মানে হচ্ছে অবতরণ করা। ল্যান্ড মানে এখানে জমি না, ল্যান্ড মানে এখানে হচ্ছে বিমানটা যখন মাটিতে নামে তখন তাকে ল্যান্ডিং বলে, ল্যান্ড বলে। সো সেই ক্ষেত্রে উত্তরটা হচ্ছে অ্যারাইভ হবে। এখন ল্যান্ডের পরিবর্তে গ্রাউন্ড কি দেওয়া যাবে কিনা? যদি গ্রাউন্ডও একই অর্থে ব্যবহার করা যায় তাহলে তোমার কি হবে? এটা দুইটা মিলে উত্তর হবে আর কি। আচ্ছা, সো গ্রাউন্ড যেটা আর কি, গ্রাউন্ড, গ্রাউন্ড আমরা ধরতে পারি, তবে ল্যান্ড আমার মনে হয় সবচেয়ে ভালো হয়েছে অ্যারাইভ শব্দটা আর কি। ল্যান্ড হচ্ছে অ্যারাইভ করা আর কি। 3 number answer. তবে সি নাম্বার দিলে উত্তর হবে, কারণ গ্রাউন্ডটাও উত্তরটা কাছাকাছি ঠিক আছে। সো আমার মনে হয় সি নাম্বারটাই পারফেক্ট হয় উত্তরটা, এটা দিয়ে দাও। বোথ এ এন্ড বি। ওকে, ডিসেন্ট শব্দের অর্থ কি? অবতরণ করা, নামা। কোনটা হবে এটা বলো? Go down. গো ডাউন। Go down. ওকে, আজকে তাহলে আমরা 28 পড়বো আর কি, অক্সিজেন এন্ড দ্য এয়ার প্রেসার। এইটা কিন্তু একটু কঠিন, হালকা একটু কঠিন, বেশি না আর কি। বেশ কিছু ওয়ার্ড মিনিং রয়েছে। এটা প্রথম প্যারাটা মারিয়াম পড়বে। মারিয়াম নাবিলা, পড়া শুরু করো। আমি ওয়ার্ড মিনিং গুলো একটু আইডেন্টিফাই করি, সবাই খাতে লিখে নিবা। Oxygen and the air pressure are always being monitored. মনিটরেড the না, মনিটরেড event না, of monitored. হ্যাঁ মনিটরড। In the event of a lack of oxygen, লাক an না, oxygen লাক mask will না, এটা automatically ল্যাক, ল্যাক, ল্যাক অফ অক্সিজেন। লাক বলছো কেন? ল্যাক এটা। lack of oxygen. In the event of a lack of oxygen, an oxygen mask will automatically appear in front of you. Pull the mask towards you and place it firmly. ফার্মলি, ফার্মলি, Firmly over your nose and mouth. Secure the elastic band behind your head and breathe normally. If you are traveling with a child or someone who requires assistance, secure your mask on first and then assist the other person. Keep your mask on until a uniformed crew member advises you to remove it. ওকে স্যার ঠিক পরের আছে। প্যারা পড়বো? না 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 না, ঠিক আছে, থ্যাংক ইউ। আগে আমরা এইখানে একটু বুঝে নেই আর কি। আমি প্রথম প্যারাতে যে ওয়ার্ড গুলো আমি কালার করেছি আর কি, এগুলো সবগুলো অর্থ তোমরা জানো নাকি কোনটা কোনটা জানো না আমাকে জিজ্ঞেস করো। সবগুলোই বলে দেন।
আচ্ছা দেখো, প্রথমটা হচ্ছে মনিটর। মনিটর মানে হচ্ছে পর্যবেক্ষণ করা। জি স্যার। বলো। বলো কে কে বলতে চাও বলো, আমি একটু পড়ে দিই তোমাদের আর কি, সবাই খেয়াল করো প্রথম প্যারাটা আর কি। অক্সিজেন অ্যান্ড দ্য এয়ার প্রেশার আর অলওয়েজ বি মনিটরড। যখন তুমি বিমান উঠবে তখন অক্সিজেনের মাত্রাটা কেমন রয়েছে এবং বাতাসের চাপটা কেমন রয়েছে এটি সব সময় পর্যবেক্ষণ করা হয়। ইন দ্য ইভেন্ট অফ এ ল্যাক অফ অক্সিজেন, যদি কখনো অক্সিজেনের ঘাটতি দেখা দেয়, an oxygen mask will automatically appear. অটোমেটিক্যালি মানে স্বয়ংক্রিয়ভাবে যদি কখনো তোমার অক্সিজেনের ঘাটতি দেখা দেয় তখন অক্সিজেন একটা মাস্ক তোমার সামনে অটোমেটিক্যালি স্বয়ংক্রিয়ভাবে অ্যাপিয়ার হবে। অ্যাপিয়ার মানে কি? হাজির হওয়া। হাজির হওয়া। তোমার সামনে হাজির হবে, ইন ফ্রন্ট অফ ইউ, তোমার সামনে। পুল দ্য মাস্ক। আচ্ছা বলো তো, পুল মানে কি? ধাক্কা দেওয়া নাকি টানা? তো তখন তুমি মাস্কটা কি করবে? সামনের দিকে টেনে তোমার মুখের মধ্যে লাগাবে আর কি। পুল দ্য মাস্ক টুয়ার্ডস ইউ এন্ড প্লেস ইট ফার্মলি। ফার্মলি মানে হচ্ছে দৃঢ়ভাবে, দৃঢ়ভাবে প্লেস করো এটাকে, মানে লাগাও আর কি। ওভার ইউর নোজ এন্ড মাউথ, তোমার নাক এবং মুখের উপরে দৃঢ়ভাবে সুন্দরভাবে শক্ত করে এই মাস্কটা তুমি মুখে লাগাও। সিকিউর দ্য ইলাস্টিক ব্যান্ড বিহাইন্ড। ইলাস্টিক হচ্ছে রাবারের যেটা আর কি, ঠিক আছে? বিহাইন্ড ইউর হেড, তোমার মাথার পেছনে ইলাস্টিক ব্যান্ডটা সুন্দর করে সিকিউর করো, মানে সুনিশ্চিত করো। মাস্কটা যে তুমি লাগাবা, মাস্কটা কিসে লেগে থাকবে? ওখানে যে রাবারের মতো থাকবে, যেমন আমরা যে সার্জিক্যাল মাস্ক যেগুলো পরি বাইরে গেলে পিছনে রাবারের মতো আছে না, ইলাস্টিক ব্যান্ড আছে না, টান দিলে লম্বা জি হয়, স্যার। এইটা তোমাকে লাগাতে বলেছে। এন্ড ব্রিথ নর্মালি, এটা উচ্চারণটা কিন্তু ব্রেথ না, এটা হচ্ছে ব্রিথ। খেয়াল করো, যেটা ই আছে সেটা হচ্ছে ভার্ব, আর ওটা উচ্চারণটা হয় ব্রিথ, কিন্তু যেটা নাউন সেটা হয় ব্রেথ। এন্ড ব্রিথ নর্মালি, এবং তোমাকে বলেছে যে স্বাভাবিকভাবে তুমি নিঃশ্বাস গ্রহণ করো। ইফ ইউ আর ট্রাভেলিং উইথ এ চাইল্ড, যদি তুমি একজন শিশুকে নিয়ে ভ্রমণ করো, অর সামওয়ান হু রিকোয়ার্স অ্যাসিস্ট্যান্স, অথবা এমন কাউকে নিয়ে তুমি গিয়েছো, যেমন ধরো বৃদ্ধ কাউকে নিয়ে গিয়েছো যার সহযোগিতা প্রয়োজন। রিকোয়ার মানে হচ্ছে প্রয়োজন, অ্যাসিস্ট্যান্স মানে হচ্ছে সহযোগিতা। ধরো তুমি তোমার মাস্কটা নিজে নিজে পড়তে পারতেছো, কিন্তু এমন অনেকেই আছেন যারা বয়স্ক, নিজেরা পড়তে পারেন না, অথবা শিশু মাস্ক কিভাবে পড়তে হবে সেটা সেটা বাচ্চারা বুঝে না। তাদেরকে কি করতে হবে? তাদেরকে হেল্প করতে হবে। সিকিউর ইউর মাস্ক অন ফার্স্ট, প্রথমে তুমি নিজের মাস্কটা ভালো করে নিশ্চিত করো, এন্ড দেন অ্যাসিস্ট দ্য আদার পারসন, এবং অন্য ব্যক্তিকে তখন সাহায্য করো। কিপ ইউর মাস্ক অন আনটিল ইউনিফর্ম ক্রিউ মেম্বার। কিপ ইউর মাস্ক অন, অন মানে চালু রাখো, তার মানে হচ্ছে তোমার মাস্ক তুমি অলওয়েজ পরিহিত অবস্থায় থাকো, আনটিল যতক্ষণ পর্যন্ত না ইউনিফর্ম। দেখো তো ইউর আগে আর্টিকেল এ হয়েছে কেন? ভাওয়েলটা ইউ এর মতো হয়েছে। এক্স্যাক্টলি, ইউর মতো হয়েছে বলে। ওকে, একজন ইউনিফর্ম পরিহিত কোনো নাবিক বা ওই জাহাজের যিনি কি বলবো যে ওই বিমানবালা যতক্ষণ পর্যন্ত না আসবে এসে তোমাদেরকে অ্যাডভাইস দিবে টু রিমুভ ইট। মানে বিমানের যিনি থাকবেন আর কি দায়িত্বরত, ওটাকে আসলে ইসে তো নাবিক থাকে তো তোমার জাহাজে, এখানেও ক্রিউ বলে, তবে এটা আমরা বলবো হচ্ছে ওই বিমানে নিযুক্ত কর্মী আর কি, যেটা আমরা বিমানবালা বলতে পারি আর কি। তো যতক্ষণ পর্যন্ত ওনারা না আসবেন, এসে যতক্ষণ পর্যন্ত না বলবেন যে হ্যাঁ এখন আপনারা সবাই মাস্কটা সরিয়ে ফেলুন, ততক্ষণ পর্যন্ত এটাকে সরানো যাবে না। তাহলে এর উচ্চারণটা হচ্ছে মাস্ক, কিন্তু ম্যাক্সিমামে কি বলে? মাস্ক বলে। মাস্ক, তোমরা কি শুনেছো এটা না শুনো নাই? ইভেন শিক্ষিতরাও পর্যন্ত দেখি অনেকেই বলে ফেলতেছে। সাংবাদিকরা রিপোর্ট করে, এত বড় বড় শিক্ষিত হয়েছেন তারা, টেলিভিশনে দেখলাম যে রিপোর্ট করতেছেন, বলতেছে মাস্ক পরে না, মাস্ক। তাহলে শুদ্ধ কোনটা বলো?
Mask. আগে ক আসবে নাকি আগে দন্ত স? দন্ত স। তাহলে মাস্ক শুনলে কি হাসি পায় না তোমাদের? যারা মাস্ক বলে হাসি লাগে না? পায়। জি স্যার পাই। এই জন্য ভুল করা যাবে না, ভুল করলে মানুষ কিন্তু হাসবে আর কি। আবার ভুল না করে শেখা যাবে না, অসুবিধা নাই, ভুল থেকে শিখে নিতে হবে দ্রুত। আমি টাইম যেহেতু কম, আমি এটা একটু তোমাদেরকে একটু পড়ে দেই, এটা এখান থেকে। ওকে, ইন দ্য ইভেন্ট অফ এন ইমার্জেন্সি, যদি কখনো ইমার্জেন্সি দেখা দেয় আর কি, হ্যাঁ, ইমার্জেন্সিতে কি করতে হবে? প্লিজ অ্যাজিউম দ্য ব্রেসিং পজিশন। আচ্ছা, অ্যাজিউম মানে হচ্ছে দখল করা। দ্য ব্রেসিং পজিশন তোমাদের একটু বুঝিয়ে দিই আমি, ব্রেসিং পজিশনটা কি। তোমরা কি কেউ বলতে পারবা ব্রেসিং পজিশনটা কি? তোমরা কি কেউ চেয়ারে বসেছো? চেয়ারে কেউ বসেছো? জি স্যার। ওকে, না, ঠিক স্যার। আছে। চেয়ারে যদি বসে থাকো, আচ্ছা যারা চেয়ারে বসে, যে যেখানে বসে আছো, তোমাদের এই যে দুই হাত হচ্ছে মাথার পেছনে দাও, দুই হাত মাথার পেছনে দিয়ে সামনের দিকে মাথাটাকে ঝুঁকে মানে পিঠটাকে একটু বাঁকা করে এরকম করে ঝুঁকে বসলে যে পজিশনটা হয় এটাকে বলা হয় ব্রেসিং পজিশন। বুঝতে পেরেছো কিনা? জি স্যার, বুঝতে পেরেছি। বিমানে যখন কখনো ইমার্জেন্সি কোনো ক্রাইসিস দেখা দিবে, তখন বলেছে যে ব্রেসিং পজিশনটা গ্রহণ করুন। মানে হচ্ছে তোমার পেছনে মাথার মধ্যে হাত দিয়ে, আচ্ছা আমি তোমাদেরকে একটু দেখাই তোমাদেরকে আমি ব্রেসিং পজিশনটা। ছোট ছোট মানুষ তোমরা, পিচ্ছি পোলাপান, একটু না দেখালে হবে না, একটু দেখাই, আমাকে একটু সময় দাও। ব্রেসিং পজিশনটা তোমাদেরকে একটু দেখিয়ে নিই আমি। আচ্ছা, সবাই স্ক্রিনের দিকে খেয়াল করো। স্ক্রিন দেখা যাচ্ছে তোমাদের? স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার। এই যে দেখো ব্রেসিং পজিশনটা দেখো। তো যখন ইমার্জেন্সি কোনো প্রবলেম হবে আর কি বিমানের মধ্যে, দেখো কেন শিক্ষিত হতে হবে আর কেন ইংলিশ জানতে হবে। ধরো তুমি বিমানে ভ্রমণ করছো, ইমার্জেন্সি প্রবলেম হলো, তোমাকে ব্রেসিং পজিশনটা নিতে বললো, তো তুমি নিজেই জানো না যে ব্রেসিং পজিশনটা কি, তো তুমি কিভাবে পারবা বলো? তো তোমরা এটা কিসের জন্য নেওয়া হয়? এইটা হচ্ছে তোমাদের হচ্ছে তোমার যখন বিমান যখন ক্র্যাশ করে আর কি, হ্যাঁ, বা বিমানের যখন দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে, তখন এইভাবে করে তোমাদেরকে ঝুঁকে থাকতে হয় আর কি, মানে সবাইকে আর কি। এটা সায়েন্টিফিক্যালি প্রুভড একটা মানে সেফটি। যেমন ধরো যখন ভূমিকম্প হয় তখন আমাদেরকে কি ট্রেনিংটা কি, তোমার হচ্ছে খাটের নিচে যেতে বলে, শক্ত কোনো জিনিসের নিচে যেতে বলে, টেবিলের নিচে, অথবা পিলারের পাশে গিয়ে দাঁড়াতে বলে, এরকম বলে না? এটা একটা সেফটি মেজার আর কি, হ্যাঁ। তো এই ব্রেসিং পজিশনটা ওই কারণে নেওয়া আর কি। তো সবাই ক্লিয়ারলি বুঝতে পারছো নিশ্চয়ই আর কি ব্রেসিং পজিশনটা কি? জি স্যার। ওকে, জি স্যার। কেউ কিছু বলবার? আচ্ছা, আজকের মতো ক্লাস টাইম শেষ হয়ে গিয়েছে। আজকে আমরা পড়া কন্টিনিউ করতে পারছি না, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা ওটা পড়বো। তো টিল দেন সবাই ভালো থাকার, অবশ্যই অবশ্যই খুব দ্রুত তোমরা কি করবা, সবাই রোল নাম্বার লিখবা পাশে, এবং স্কুলের একটা ইউনিফর্ম পরা ছবি তোমরা এখানে সেট করবা। যারা পারো না তারা একটু শিখে নিবা বড়দের কাছ থেকে আর কি, হ্যাঁ। ওকে, ঠিক আছে, তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার, ভালো আসসালাম। থাকবেন। ওকে, তোমরাও ভালো থাকবা আসসালামু সবাই। আলাইকুম। আসসালাম।